আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আপনাদের কাছে উপস্থাপন করব কোরআন সুন্নায় নির্দেশিত জুমার দিন বিশেষ ইবাদতগুলো কি। মুসলমানের সাপ্তাহিক ইবাদতের দিন জুমা। এ দিনের প্রধান ইবাদত জুমার নামাজ আদায় করা। জুমার নামাজ পড়ার পাশাপাশি দিনব্যাপী আরও কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। হাদিসের ভাষায় এসব আমলগুলো সর্বোত্তম ইবাদত। কোরআন সুন্নাহয় যেভাবে দিনটি অতিবাহিত ও আমলগুলো পালন করার দিক নির্দেশনা এসেছে, সেভাবে যথাযথভাবে ইবাদতগুলো আদায় করা জরুরি। ১. গোসল করা। জুমার দিন উত্তমভাবে গোসল করা, কারণ নবীজি এই দিনের গোসলের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন। হাদিসে এসেছে, হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে প্রত্যেক শাবালকের জন্য গোসল করা ওয়াজিব। বুখারী। ২. জুমার নামাজ পড়া। এ দিনের প্রধান কাজ হল জুমার নামাজ পড়া, তাই নামাজের জন্য আহ্বান করার সঙ্গে সঙ্গে আগে আগে মসজিদে গিয়ে উপস্থিত হওয়া, কেননা কোরআনে পাকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। হে বিশ্বাসীগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের জন্য দ্রুত ধাবিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো। এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা উপলব্ধি করো। সূরা জুমা, আয়াত ৯। ৩. বেশি বেশি দোয়া করা। জুমার নামাজের আগে ও পরে বেশি বেশি দোয়া করা, কারণ এদিন দোয়া কবুল হয়। তাছাড়া নামাজ পড়ার পর উত্তম রিজিক অনুসন্ধানে বের হওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। তিনি বলেছেন, এরপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ, রিজিক সন্ধান করো ও আল্লাহকে অধিক রূপে স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। এ আয়াতে আল্লাহ তাআলা তাকে বেশি বেশি স্মরণ করার নির্দেশ দিয়েছেন। দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময় নামাজে অতিবাহিত করা উত্তম, কিন্তু এ নামাজের অতিবাহিত করার অর্থ হল আসর নামাজ আদায় করে মাগরিব পড়ার নিয়তে বাকি সময় মসজিদে অবস্থান করে তাসবিহ তাহলিল ও দোয়া দরুদে অতিবাহিত করা। বেশি বেশি দরুদ পড়া, বেশি বেশি ইস্তেগফার করা, আর তাতেই নামাজে অতিবাহিত করার সওয়াব মিলবে। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের আলোচনা করতে গিয়ে বলেন, এ দিনে কিছু সময় আছে এমন, যখন কোনো মুসলিম বান্দা দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তাকে তা অবশ্যই দেবেন। তিনি হাতের ইশারায় দেখিয়ে দেন যে ওই সময়টি খুবই অল্প। সহিহুল বুখারী। অন্য আরও একটি বর্ণনা এসেছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো কল্যাণ চাইলে তিনি তাকে তা অবশ্যই দেবেন, আর সেটি হল আসরের পর। সহিহুল বুখারী ও মুসনাদে আহমদ। হজরত জাবির ইবনু আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন 12 ঘণ্টা সময়, এর মধ্যে একটি সময় আছে এমন, যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তাকে তা অবশ্যই দেবেন। সুতরাং তোমরা আসরের পর শেষ সময়টুকুতে তা অনুসন্ধান করো। আবু দাউদ। হজরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হজরত আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেন, তুমি কি তোমার পিতাকে জুমার দিনের বিশেষ সময়ের মর্যাদা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বর্ণনা করতে শুনেছ? আমি বলি, হ্যাঁ, আমি তাকে বলতে শুনেছি। আমি, আবু মুসা আশারী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সেটি হল ইমামের বৈঠকে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত মাঝখানের সময়টুকু। সহিহুল মুসলিম। আল্লামা ইবনুল কাইয়ুম ও অন্যান্য ইসলামিক স্কলারগণ যে মতটি দিয়েছেন, তা হল জুমার দিন দোয়া কবুলের সেই সময়টি হল আসরের পর। জাদুল মাদ। আল্লামা ইবনুল কাইয়ুম বলেন, আমার মতে নামাজের সময়টি মূলত এমন এক সময় যখন দোয়া কবুলের আশা করা যায়। সাধারণত নামাজের সময় ও আসরের পর উভয়টি হল দোয়া কবুলের সময়, যদিও বিশেষ এ সময়টি হল আসরের পর। এটি নির্দিষ্ট, আগে পরে হওয়ারও কোনো সুযোগ নেই। তবে নামাজের সময় কথাটি নামাজের আগের ও পরের উভয় সময়কেই বোঝায়। জুমার দিন এক জায়গায় মুসলিমদের সমবেত হওয়া, তাদের নামাজ আদায় করা এবং বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে কিছু চাওয়া,
এ সবগুলোরই দোয়া কবুলের পেছনে প্রভাব রয়েছে। তাই তাদের সমবেত হওয়ার সময়টিতে দোয়া কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়। আর এভাবেই জুমার দিনের মর্যাদা ও আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের সব হাদিসের মধ্যে সমন্বয় হয়ে যায়। ৪. সূরা কাহফ তেলাওয়াত করা। জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত বিশেষ একটি আমল। এ আমল বলতে সূরা কাহফের তেলাওয়াতকে বোঝায়। এ সূরার তেলাওয়াত বিশেষ ফজিলতপূর্ণ ইবাদত। সূরা কাহফ কোরআনুল কারীমের ১৫তম পারার ১৮ নং সূরা। সম্পূর্ণ সূরাটি তেলাওয়াত করতে না পারলেও প্রথম ও শেষ ১০ আয়াত হলেও তেলাওয়াত করা উত্তম। আর তাতে মিলবে গুরুত্বপূর্ণ সব ফজিলত। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর পরবর্তী জুমা পর্যন্ত নূর হবে। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে সে ৮ দিন পর্যন্ত সর্বধরনের ফিতনা থেকে মুক্ত থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফিতনা থেকেও মুক্ত থাকবে। এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সব কবিরা গুনাহ ব্যতীত গুনাহ মাফ হয়ে যাবে। ৫. বেশি বেশি দরুদ পড়া। জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি দরুদ পাঠ করা উত্তম। যদি কোনো ব্যক্তি একবার দরুদ পড়ে তবে তার প্রতি ১০ বার রহমত নাজিল করা হয়। তবে জুমার দিন আসরের নামাজের পর দরুদ পড়ার বিশেষ ফজিলত রয়েছে বলে হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সর্বোত্তম দিনগুলোর একটি হল জুমার দিন। এ দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এদিন তার মৃত্যু হয়েছে। এদিন সিংহায় ফু দেওয়া হবে। আর এদিনই সিংহায় ফু দেওয়ার ফলে সবাই অচেতন হয়ে পড়বে। সুতরাং এদিন তোমরা বেশি করে আমার জন্য দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করুন, মৃত্যুর পর আপনার দেহ শেষ হয়ে যাবে, তখন কিভাবে আমাদের দরুদ পাঠ আপনার কাছে পেশ করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীদের দেহ ভক্ষণ করা আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন। আবু দাউদ। সুতরাং মুমিন মুসলমানের উচিত জুমার দিনটি বিশেষ আমল ও ইবাদতে নিমগ্ন থাকা। কোরআন সুন্নাহর ওপর যথাযথ আমল করা, যথাযথ প্রস্তুতি নিয়ে জুমার নামাজ আদায় করা, জুমার দিনটি কোরআন তেলাওয়াত, দরুদ ও দোয়ার আমলে অতিবাহিত করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত কাজগুলো যথাযথভাবে করার মাধ্যমে দিনটিকে ইবাদতে পরিণত করার তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, নিয়মিত ইসলামিক পোস্ট পেতে আমাদের এই পেজটি ফলো করুন।